হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড গরমে জামাই যখন পায়েস ও পিঠা বানিয়ে খাওয়ায়, সেই মুহূর্তগুলো ভিডিও ধারণ করে কিন্তু না রাখলেই নয়। দেখছেন, এতটা গরম ছিল ওই দিন যে তাকে খালি গায়ে থাকতে হয়েছিল। সে নিজের হাতে অনেকটা সময় নিয়ে যত্ন করে আমাদের জন্য পায়েস রান্না করেছিল। তার পর্যায়ক্রমে সবগুলো উপকরণের ব্যবহার আমি সত্যি অবাক হয়ে দেখছিলাম যে এত সুন্দর করে মানুষ কিভাবে পারে। সম্পূর্ণ দুধের তৈরি এই পায়েসের স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো ছিল। যদিও সে গরমে প্রচুর ঘামছিল, কিন্তু ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। পুরো রান্নাটি সে নিজের হাতে করেছিল, আর আমি বারবার শুধু তাকেই দেখছিলাম। এত কষ্ট হচ্ছে তাও যেন মুখে হাসি, কোনো ক্লান্তি নেই। আর এ কারণেই সে আমার দিকে তাকিয়ে আমাকে কি যেন বোঝাতে চাচ্ছিল। আসলে সেও চায় আমিও যেন এভাবে তাকে রান্না করে খাওয়াতে পারি। কিন্তু যদিও তার মতো এত সুন্দর করে কখনোই পারবো কি না জানি না, চেষ্টা করব। তার রান্না যখন অনেকটা শেষের দিকে প্রচুর ঘ্রাণ বের হচ্ছিল, আর আমাকে একটু পর্যবেক্ষণ করার জন্য দেখতে বলছিল বারবার। তখন রান্নার এই পর্যায়ে দেখেই আমি বুঝতে পেরেছিলাম রান্নাটা খুবই সুন্দর হবে, খুবই মজার হবে। পায়েসটি প্রায় হয়ে আসলে তারপরে সে বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিয়েছিল। বলছিল খুব শেষের দিকেই যেন এই উপকরণগুলো আমরা ব্যবহার করি। একদিকে শেখানোর চেষ্টা, আরেকদিকে পারফেক্ট রান্না, দুইই যেন মিশে একাকার হয়ে গিয়েছিল। সে নিজে বারবার তার ঘাম দেখছে আর হাসছে। যাই হোক, পায়েস রান্নার শেষে সে আরেকটি ইন্টারেস্টিং কাজ করেছিল, কিন্তু এটা হলো সিট পিঠা। এই সিট পিঠা সাধারণত আমাদের মা খালাদের বানাতে দেখি, কিন্তু আমার হাজবেন্ডও যে এত সুন্দর পারে তা আসলে আমি না দেখলে বুঝতেই পারতাম না। তার হাতের গুণ যেন সত্যিই অসাধারণ। পিঠাগুলোও খুব বেশি মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ।